বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড $35 বিলিয়ন অতিক্রম করার পরও প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রেকর্ড গড়েছেন। মহামারী করোনার মাঝেও তারা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন দেশে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি দিনে 23 দিনে গত বছরের পুরো জুন মাসের অর্থাৎ 30 দিনের তুলনায় বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। 2019-20 অর্থ বছরের শেষ মাসে জুনের প্রথম 23 দিনে প্রবাসীরা $141 কোটি 40 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন। গত বছরের পুরো জুন মাসে রেমিটেন্স এসেছিল $136 কোটি 80 লাখ। করোনা মহামারীর মাঝেও প্রবাসী আয় রেকর্ড হয়েছে। একইভাবে রেকর্ড হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের 7 দিন বাকি থাকতেই অর্থাৎ বিদেয়ী 2019-20 অর্থ বছরের 23 জুন পর্যন্ত $1,777 কোটি 80 লাখ বা 17.77 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অঙ্ক 2018-19 অর্থ বছরের পুরো সময়ের চেয়েও 8.27% বেশি। গত অর্থ বছরের পুরো সময়ে রেমিটেন্স এসেছিল $16.41 বিলিয়ন মার্কিন ডলার। আর এই রেমিটেন্সের উপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। বুধবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $35.33 বিলিয়ন মার্কিন ডলার। দেশের ইতিহাসে এত বেশি রিজার্ভ আর কখনো ছিল না। করোনা মহামারীর সময় প্রবাসী আয় বাড়ার কারণ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর গবেষক বলেন, পৃথিবীর সব দেশের অবস্থাই খারাপ। বাংলাদেশের মানুষের হাতে টাকা ফুরিয়ে যাচ্ছে, যে কারণে বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা তাদের জমানো সব টাকা এখন বাড়িতে পাঠাচ্ছেন। এই কারণে প্রবাসী আয় বাড়ছে। এদিকে আগামীতে কিছুদিনের মাঝে রেমিটেন্স বা প্রবাসী আয় বড় পতনের আশঙ্কা প্রকাশ করছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা WEF। সংস্থাটি বলছে, করোনার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এই কারণে তারা অভিবাসী শ্রমিকদের ছাঁটাই করছে। এর বড় কোপ পড়েছে বাংলাদেশি শ্রমিকদের উপর। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই করোনার সময়ে প্রবাসীরা যত রেমিটেন্স পাঠিয়েছেন এর আগে কখনোই কোনো অর্থ বছরে পুরো সময়ে এই পরিমাণ রেমিটেন্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মে মাসে রেমিটেন্স এসেছে $150 কোটি 46 লাখ বা $1.5 বিলিয়ন কিছু বেশি। তাতে 11 মাসে রেমিটেন্সের পরিমাণ গত পুরো অর্থ বছরে প্রায় সমান হয়ে গিয়েছিল। এখন তা গত অর্থ বছরকে ছাড়িয়ে গেল। প্রসঙ্গত, গত 11 জুন 2020-21 অর্থ বছরে যে নতুন বাজেট উপস্থাপন করা হয়েছে তাতেও প্রবাসীদের জন্য 2% হারে প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী। অবশ্য গত মার্চে $128 কোটি 68 লাখ রেমিটেন্স এসেছিল, যা গত বছরের মার্চ মাসের চেয়ে 13.34% কম। মে মাসের প্রথম 11 দিনে $51 কোটি 20 লাখ রেমিটেন্স আসে। 31 মে মাস শেষে সেই রেমিটেন্স গিয়ে দাঁড়ায় $150 কোটি 40 লাখ। আর জুনের প্রথম 18 দিনে $120 কোটি 80 লাখ রেমিটেন্স আসে। বুধবার 24 জুন দিন শেষে এটি বেড়ে দাঁড়ায় $141 কোটি 40 লাখ।